ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 7ই মার্চ 1968। আত্মিক বাচ্চারা, মানুষ বলে থাকে যে আমরা হলাম নিষ্কামী, কিন্তু নিষ্কামী কেউই হতে পারে না। নিষ্কামী শুধুমাত্র একই হলেন বাবা। নিজে মালিক হন না, কিন্তু বাচ্চাদের বিশ্বের মালিক বানিয়ে দেন। বাচ্চাদের বলেন, বাচ্চারা নমস্কার, আমি তো তোমাদের সেবা করে বানপ্রস্থে চলে যাই। তোমরা বাচ্চাদের অভুল বানাই, ভুল করায় রাবণ। সবাই ভুলে রয়েছে, ভক্তিও ভুলে গিয়েই করে। জানে না যে আমরা কার ভক্তি করি। ভক্তি হলো যেন পাক, যেখানে কাদামাটি আর সাগরের জল হয়, তাকে পাক বলা হয়। ভক্তি মার্গ যেন কাদামাটির পাক, ভক্তি মার্গ যেন কাদামাটির পাক। শোভনিক অনেক থাকে তো আরোই ফেঁসে পড়ে। বের হতে তোমরা বাচ্চাদের কত পরিশ্রম করতে হয়। তোমরা বাচ্চাদের এখন আলোক মিলেছে। ঋষি মুনি আদিও বলতো নেতি নেতি, এখন তোমাদের তো বাবা মিলেছে। তোমরা সবাইকে বাবার আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিয়ে থাকো। এখন তোমরা নিজেদের জন্য রাজধানী স্থাপন করে থাকো। তোমরা সবাই একই পরিবারের। বাবা এসে পড়ান, রাজযোগ শেখান। কৃষ্ণেরও আত্মা এখানে রয়েছে না, তো তোমরা সবাই তার পরিবারের হলে। কালো আর ফর্সাও কৃষ্ণকে বলা হয়। লক্ষ্মী নারায়ণকেও শ্যাম আর সুন্দর দেখায়। শ্যামলা সবাইকে বানায়। শিব বাবাকেও কালো লিঙ্গ বানিয়ে দেয়। পাথর তো মেলে না। শ্রীনাথ কালীরও কত কালো চিত্র রয়েছে, তো পাথর কালো হয়। জলও চড়ে, তেলও চড়ে, তো নিশ্চয়ই এমন কালো পাথর হবে। এখন বাচ্চারা বুঝেছে জ্ঞান কি, ভক্তি কি। বাবা বলেন, গৃহস্থ ব্যবহারে থেকে পড়তেও থাকো, স্মরণও করো, দৈবী গুণও ধারণ করো। শাস্ত্রতে এই কথা নেই। বাবা এসে সমস্ত শাস্ত্রের সার শোনান। দেখানোও হয় যে ব্রহ্মার হাতে শাস্ত্র। পরমাত্মা আবার বিষ্ণুকে মনে করে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা বোঝান, এমনই বলা হবে। বিষ্ণুর নামই নেওয়া হবে না। একই শিব পরমাত্মা, যিনি পুনর্জন্ম নিয়ে থাকেন না। এখন ব্রহ্মা কোথা থেকে এলো, কি করে জন্ম নিল? এ অ্যাডাপ্ট হয়েছে, জন্মের কথা নয়। কৃষ্ণ তো মায়ের পেট থেকে জন্ম নেবে। শিব তো হলেন নিরাকার, ব্রহ্মা তো হলো শরীরের নাম। সে কার থেকে জন্ম নিল? শরীরধারী, তাই না? শাস্ত্রতে কিছু বর্ণনা নেই। বাবা বলেন, অনেক জন্মের অন্তে আমি এতে প্রবেশ করি। তোমাদেরও এখন জ্ঞান হয়েছে, তারা তো নিশ্চয়ই বিভ্রান্ত হবে। ব্রহ্মার নামের ওপরে বিভ্রান্ত হওয়ার কারণে এক চিত্রে লক্ষ্মী নারায়ণের ওপরে শুধুমাত্র শিবকে দেখানো হয়েছিল। শিব বাবা এই স্বর্গ রচনা করেন, এই লক্ষ্মী নারায়ণেরও রচনা করেন। অল্প সময়ের জন্য সেই চিত্র বানানো হয়েছিল। কৃষ্ণের চিত্র তো অনেক ভালো রয়েছে, কিন্তু 84 জন্মের কাহিনী যখন দেখে তখন বের করে দেয়, বাকি কৃষ্ণকে রেখে দেয়। ভক্তিমার্গে অনেক অনেক চিত্র রয়েছে। এখন বুঝতে পারে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, এরপর হলো লক্ষ্মী নারায়ণ, সীতারাম। ব্রহ্মা তো অল্প সময়ই থাকে না। তোমরা বাচ্চাদের আজমেরে মন্দিরে গিয়ে প্রশ্ন করা উচিত। পুষ্করে অনেক শাস্ত্রই শোনায়। সেই ব্রাহ্মণরা শ্রাদ্ধ খেয়ে থাকে, আর এরা হলো শাস্ত্র শোনায়। তো বাবা এইসব বোঝাতে থাকেন। তোমরা হলে ব্রাহ্মণ, মুখ্য বোঝানো হয়। 2 বাবা হলো জরুরি। এই ড্রামাও
সমস্ত ওয়ান্ডারফুল পূর্ব নির্মিত। সত্যযুগে আমরা বাবাকে স্মরণ করব না। এই এখন অনুভব প্র্যাকটিক্যালের কথা, সেটা হলো শাস্ত্রের শোনানো কথা। এখন বাবা বলেন এতে পরিশ্রম রয়েছে, শরীরের ভানও ছেড়ে দাও। অসীম জগতের বাবাকে আমরা কেন স্মরণ করব না? কিন্তু মায়া ভুলিয়ে দেয়, যে কথা অতীত হয়ে গেছে তার চিন্তন করা উচিত নয়, অতীতের চিন্তন নয়। এই জন্য কদম কদমে সাবধানী মেলে। যে বাবার থেকে বিশ্বের স্বরাজ্য মেলে, ওই বাবাকে স্মরণ কেন করো না? বিশ্বে যারা মালিক ছিল তারা পবিত্র ছিল, আমাদেরও অবশ্যই পবিত্র হতে হবে। জন্ম জন্মান্তরের পাপ অনেক রয়েছে, তা কাটতে হবে। বাবা বলেন বাচ্চারা বেঁচে থাকো, শরীর ছাড়লে তো এই উপার্জন শেষ হয়ে যাবে। অনেক গেছে, অল্প রয়েছে। বাবাকে তাড়াতাড়ি স্মরণ করো। যারা ভালো তীব্র বেগী হবে তারা পুরুষার্থ অবশ্যই করবে। বোন ভাইয়ের সম্বন্ধেও অনেক ভুল হয়ে থাকে। আত্মা দেখলে ভুল হবে না, আমরা হলাম আত্মা। ভাই ভাইকে দেখো, পরিশ্রম রয়েছে না? দেহি অভিমানী হতে হবে। তোমরা হলে ভাই ভাই, তাই তো বাবার থেকে বর্ষা মিলবে। সাবজেক্ট গভীর হতে থাকে, পরিশ্রম বাড়তে থাকে। বাচ্চারা বোঝে যে আমরা নিজেদের আত্মা মনে করে অন্যকে বোঝাই। এই পরিবারের না হলে তো শুনবে কি করে? ভক্তি মার্গে অনেক অনেক কথা রয়েছে। এতে রয়েছে এক, নিজেকে আত্মা মনে করো, তখনই বর্ষার যোগ্য হবে। ভাই বোনের তো বর্ষা মেলে না। বলেও থাকে যে আমরা সবাই হলাম ভাই ভাই, রাশিয়ান ইন্ডিয়ান ভাই ভাই। আমরা সবাই আত্মারা, বাচ্চা তো একেরই। বোন ভাই থেকে বুঝতে পারা যায় না আমরা একই বাবার বাচ্চা। এই সব কথা তোমরাই জানো। ভক্তি মার্গের শিবলিঙ্গ আর জ্ঞান মার্গের শিবলিঙ্গই হলো আলাদা। এই বাবাই জানেন আর বলে থাকেন। এই খেলাও বন্ধ হবে না। রচয়িতা আর রচনা তো রয়েছেই, সৃষ্টি চক্র লাগাতে থাকে। কখনো কখনো তোমাদের প্রশ্ন করে যে ভগবান এই আবাগমনের চক্র কেন রচনা করেন? তিনি কি মজা পান? এ হলো পূর্ব নির্মিত খেলা, তোমরা ছাড়া পেতে পারো না। যে আমাদের দেবী দেবতা ধর্মের হবে সে এসে যাবে। ড্রামা প্ল্যান অনুসারে এই ঈশ্বরীয় মিশন চলতেই থাকে। যেমন তাদের মিশন হয় খ্রিস্টান বানানো। যে খ্রিস্টান হয় তার খ্রিস্টান ডিনাস্টি থেকে সুখ মেলে, বেতন ভালো মেলে, ডাবল মেলে, তো কেন যাবে না? এখানে 50 তো বিদেশে 1500। এই জন্য খ্রিস্টান অনেক হয়ে গেছে। ভারতবাসী এতটা দিতে পারে না। খ্রিস্টান অনেক রয়েছে, লাইন বানানো রয়েছে। মাঝে কেউ যদি ঘুষ না নেয় তো তাকে চাকরি থেকেই বের করে দেবে। তো বাবাকে প্রশ্ন করে যে এই অবস্থাতে কি করি? বলবে তুমিও করো। এরপর শুভ কার্যে লাগিয়ে দেবে। যেমন এক মুসলমানের উদাহরণ দেয় না, চুরি করেছিল, বলেছিল আমি মসজিদে লাগিয়েছি, এখন যা চাও করো। তখন জাজ তাকে ছেড়ে দিল, না হলে তো জাজের ওপরেও বিগড়ে পড়ে। ক্ষুধার জন্য বানিয়েছি, এর জন্য সাজা দেয়। এখানে সব হলো উপাসনা। ভক্তি করে থাকে, তাদের উপাসনা থেকেই ছাড়াতে হবে। ভক্তি মার্গে সবাই আহ্বান করে, সব হলো বিকারী। আহ্বান করে বাবাকে, এসে লিবারেট করো, ঘরে নিয়ে যাও। বাবাই ঘরে নিয়ে যাবেন না? ঘরে যাওয়ার জন্য ভক্তি চলে। যখন বাবা আসে, এসে লিবারেট করে, তখন যাবে।
এমন নয় যে সবার মধ্যে ভগবান এসে বলেন, এখন তোমরা এমন কথা মানবে না, আগে মানতে। ভগবান হলেনই এক, তার আশাই হয় সঙ্গমে। এখন তোমরা ভক্তি করো না। বলবে যে এরা তো নাস্তিক হয়ে গেছে। বলো, আমরা পূজা করতাম, এখন বাবা এসেছেন আমাদের পূজ্য দেবতা বানাতে। শিখদেরও তোমরা বোঝাও, গায়ন রয়েছে না মানুষ থেকে দেবতা, দেবতাদের মহিমা রয়েছে। দেবতারা থাকেই সত্য যুগে, এখন হলো কলিযুগ, তো বাবাও সঙ্গম যুগে পুরুষোত্তম হবার শিক্ষা দিয়ে থাকেন। দেবতারা হলো সব থেকে উত্তম, তাই তো এত পুজো করা হয়। ভক্তিমার্গে কারোরই এটা জানা নেই। যার পূজা করে সে নিশ্চয়ই কখনো ছিল, এখন নেই। সে কোথায় গেছে? মুখ্য হলো লক্ষ্মী নারায়ণ। মনে করে এ রাজধানী তো পাস্ট হয়ে গেছে, তোমরা বাচ্চারা হলে গুপ্ত। কেউই জানে না যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। বলে যে স্বর্গে গেছে, কিন্তু জানে না যে স্বর্গ কোথায়। তোমরা তো জানো যে আমরা পড়ে এই লক্ষ্মী নারায়ণ হই। পড়ার ওপরে অনেক অ্যাটেনশন দিতে হবে, বাবাকে স্মরণ করতে হবে অনেকই ভালোবেসে। বাবা তো আমাদের বিশ্বের মালিক বানান, তো কেন স্মরণ করি না? আর দৈবী গুণও চাই। এ হলো শিব বাবার ভান্ডারা। এই ব্রহ্মা বাবাও হলো ট্রাস্টি, তো ট্রাস্টির কাছে জিজ্ঞাসা করে চলা উচিত না? যদি নিয়ম বিরুদ্ধ চলন হবে তো মনে করবে জঙ্গলি, এমন হয়। শিব বাবার অনুমতি ছাড়া যজ্ঞে এমন জঙ্গলি হয়, কত সহন করতে হয়। কোনো কোনো পেশেন্ট কত বিরক্ত করে। সবাই হলো রোগী, পেশেন্ট না। এখন নিরোগী হতে হবে। এখন তোমরা বোঝো যে আমরা সবাই পেশেন্ট ছিলাম। এই টপিকও তোমরা রাখতে পারো। এসে বোঝো, তোমরা যারা প্রতি মুহূর্তে অসুস্থ হও, আমরা এমন সঞ্জীবনী বুটি দেব যে তোমরা কখনোই অসুস্থ হবে না। যদি আমাদের ওষুধ ভালোভাবে কাজে লাগাবে তাহলে। কত সস্তা ওষুধ মেলে। 21 পিঢ়ি সত্যযুগ, ত্রেতাতে তোমরা কখনোই অসুস্থ হবে না। সেটা হলোই স্বর্গ। এমন এমন পয়েন্ট নোট করে আবার ভাষণ লেখা উচিত, তো পয়েন্ট একত্রিত হয়ে যাবে। তোমরা তো সার্জেনদেরও সার্জেন, তো তাদেরও লিখে পাঠানো উচিত। সার্জেনদেরও বড় অবিনাশী সার্জেন এমন ওষুধ দিয়ে থাকে যে তোমরা 21 জন্ম কখনো অসুস্থ হবে না। এই জন্মের পরে অন্য 21 পিঢ়িতে কখনো রোগী হবে না। এই জন্মের জন্য বলা হবে না, ভবিষ্যতের 21 জন্মের জন্য বলা হয়। এখন তো হলো সঙ্গম। এমন এমন কথা শুনে মানুষ খুশি হবে। ভগবান বলেন, আমি হলাম অবিনাশী সার্জেন। স্মরণও করে না পতিত পাবন অবিনাশী সার্জেন এসো। এখন এসেছি, শেষের দিকে সবাই বুঝবে। দিন প্রতিদিন যে টপিক মিলতে থাকে তা ওঠাতে থাকো। বাবা যুক্তি তো অনেক বলতে থাকেন। জানতে চান যে সত্যযুগ শিবালয়ের নাকি কলিযুগ পতিতালয়ের তোমরা? কত ভালো পয়েন্ট, কিন্তু পাথর বুদ্ধি বোঝেই না। বাবা বলেন দিন প্রতিদিন কত গভীর পয়েন্ট শোনাতে থাকবো। একই টাইম শুনিয়ে দিলে তো জ্ঞানের সাগর কি করে বলা হবে? এখন যেমন যেমন পয়েন্ট মিলতে থাকে তো খুশি হয়, কিন্তু পাথর বুদ্ধি বোঝে না। সোনা গলাতে অনেক টাইম লাগে, তোমাদের মধ্যেও খাদ বের হতে টাইম লাগে। অনেক স্মরণ করলে খাদ বের হবে। সোনাও অনেক আগুনের তেজে গলে। বাবা ভিন্ন ভিন্ন প্রকার দিয়ে বোঝাতে থাকেন। বাবাকে
অনেক অনেক ভালোবেসে স্মরণ করতে হবে, বাধ্য হয়ে নয়। বাবা যিনি বিশ্বের মালিক বানান, তাকে অনেকে ভালোবেসে স্মরণ করতে হবে। নিজে মালিক হন না, কিন্তু মালিকত্ব তো দেন, তাই না? বিশ্বের মালিক বানিয়ে থাকেন, তাকে নিষ্কামী বলা হয়। মানুষ বলে যে আমরা হলাম নিষ্কামী, কিন্তু নিষ্কামী কেউই হতে পারে না। নিষ্কামী শুধুমাত্র একই বাবা। বাচ্চাদের বলেন, বাচ্চারা নমস্কার, তোমরা বিশ্বের মালিক হতে পারো। আমি তো তোমাদের সেবা করে বানপ্রস্থে চলে যাই, অনেক জন্মের অন্তেরও অন্তে প্রবেশ করে। 60 বছর পরে বানপ্রস্থ অবস্থা মানে বাণী থেকে ঊর্ধ্বে যেতে হবে। এই সব পয়েন্টস এখন বাবা তোমাদের বাচ্চাদের বোঝান। যারা বাবাকে জানে তাদেরই বাবাকে অনেক মিষ্টি লাগে। বাবা বলেন, অনেক স্মরণ করবে, তাহলে তোমাদের পাপ কাটবে। পতিত পাবন হলাম আমি। আমাকে পতিত পাবন বলা হয় তো স্মরণ করতে হয়। এ হলো স্মরণের যাত্রা, যার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে থাকো। 5000 বছর লাগে তমপ্রধান হতে, এখন আবার শতপ্রধান হতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান সেকেন্ডে হয়ে যায়। শতপ্রধানের দশা বৃহস্পতির দশা বসে যায়। বাবাকে তো নিশ্চয়ই স্মরণ করা উচিত না, কিন্তু মায়া অনেক অপোজিশন করায়। বাবার হয়েছ তো স্মরণ থাকা উচিত, কিন্তু মায়া ছাড়িয়ে দেয়, স্মরণই করে না। ম্যানার্সও অনেক ভালো চাই, কারো কারো তো ম্যানার্স অনেক খারাপ হয়। শিব বাবার আদেশ মানে না, বাবা এর দ্বারা রায় দিয়ে থাকেন, তো একে মানা উচিত না। কিন্তু এর কথাও না মানলে তো অনাথ বলা হবে না, অভাগাও বলা হয়। ওম। আচ্ছা, আত্মিক বাচ্চাদের আত্মিক মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, অব্যক্ত ফরিস্তা ভব। ব্যাখ্যা: নিজেকে কি বাবা সমান অব্যক্ত ফরিস্তা অনুভব করো? ফরিস্তা অর্থাৎ পৃথক আর প্রিয়, আর যার সর্বসম্বন্ধ বা সর্বসম্পর্ক এক বাবার সাথে হবে, সদা এক রস স্থিতিতে স্থিত হবে, চলতে ফিরতে কর্ম করতে ব্যক্ত ভাব থেকে পৃথক, অব্যক্ত অর্থাৎ এই ব্যক্ত দেহরূপী ধরনীর স্মৃতির থেকে বুদ্ধিরূপী পা সদা ওপরে থাকে, উপরাম থাকে। ফরিস্তা অর্থাৎ বাবা সমান অবতরিত আত্মা। শুধুমাত্র সেবা অর্থ এই সাকার ব্রাহ্মণ জীবন মিলেছে। ওম নমঃ শিবায়।